আজ বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের অটোগ্রাফ নেওয়ার ব্যাপারে একটা গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর নিজের অটোগ্রাফ দেওয়ার জন্য 1 টাকা নিতেন, আর সেই অটোগ্রাফের টাকা তোলা নিয়ে হয়ে গেল এক ধুমধুমার কাণ্ড। নোবেল পুরস্কার পাওয়ার পর ভক্তদের কাছে কবির জনপ্রিয়তা এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল বলার নয়। নিজের অটোগ্রাফ দেওয়ার জন্য প্রতিদিন অসংখ্য ভক্ত কবির অটোগ্রাফ নিতে আসতেন শুরু করেছিল। প্রতিদিন অসংখ্য অটোগ্রাফের খাতা আসত কবির কাছে। শুধু নাম সই করলে চলবে না, সঙ্গে 2-1 লাইন কবিতাও চাই। প্রতিদিন কবিকে প্রচুর অটোগ্রাফের খাতায় সই করতে হতো। এছাড়া আরও অনেক আবদার মাখানো চিঠি আসতো প্রতিদিন, যেমন আমার ছেলে বা মেয়ের একটা নাম দিন দয়া করে, সামনে মেয়ের বিয়ে, একটু আশীর্বাণী লিখে দিন, ছেলের অন্নপ্রাশন 2-1 লাইন লিখে দিন আশীর্বাণী, কার্ডে ছাপা হবে। অদ্ভুত সব চিঠি আসতো। কেউ একটা কবিতার বই ছাপিয়েছে, সেই কবি আবদার করে লিখছে, আপনি নোবেল কমিটির কাছে সুপারিশ করে একটা চিঠি লিখে দিন যাতে এবছরের নোবেল প্রাইজটা আমি পেতে পারি। কবি এইসব পড়ে কাঁদবেন না হাসবেন ভেবে পেতেন না। একটা সময় ব্যাপারগুলো কবির কাছে অসহ্য হয়ে গেল। কবি ঠিক করলেন, এবার থেকে আমি 1 টাকা করে নেব অটোগ্রাফের জন্য। এতে ভিড় কিছুটা হয়তো কমবে, আর এই টাকা শান্তিনিকেতনের দরিদ্র ভাণ্ডারে জন্য জমা হবে। দরিদ্র ভাণ্ডারের উপকারও হবে। রবীন্দ্রনাথ এ কাজের দায়িত্ব দিলেন আশ্রমের একজন আলু নামের কর্মীকে। ভিড় তো কমলই না, উল্টে এই আলুর জন্যে কবিকে কত বিড়ম্বনায় যে পড়তে হলো তা বলার নয়। আলুকে অটোগ্রাফের জন্য টাকা তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল। আলু টাকা তুলতে লাগলো, কিন্তু মুশকিল হলো আলু একটু বাড়াবাড়ি শুরু করে দিল। আলু শেষে আশ্রমের ছেলেমেয়েরা অটোগ্রাফের জন্য এলেও তাদের কাছ থেকেও টাকা নিত। এমনকি কবির পরিচিত মানুষদের কাছ থেকেও অটোগ্রাফের জন্য টাকা নিত। কবি বললেন, আরে আলু করছো কি? ওদের কাছ থেকে টাকা নিচ্ছ কেন? আলু বলে, আপনি তো নিয়ম করেছেন, আমি কি করব? শেষে কবি বললেন, থাক, অনেক হয়েছে বাবা, আর তোমাকে টাকা তুলতে হবে না। এবার থেকে অটোগ্রাফের জন্যে কাউকে টাকা দিতে হবে না। কবি হয়তো মনে মনে বলেছিলেন, কেন যে মরতে নোবেল প্রাইজটা পেলাম। এজন্য কবি কি মনের দুঃখে গান লিখেছিলেন, এই মণিহার আমায় নাহি সাজে? কে জানে। কবির স্নেহধন্যা রানীচন্দ্রের বই, এটা গুরুদেব বলে একটা বই, সেখান থেকে এই অংশটি সংগৃহীত। কেমন লাগলো আপনাদের অটোগ্রাফের গল্প? আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আরও নতুন নতুন অদ্ভুত অদ্ভুত মজার গল্প শোনার জন্য। পাশে থাকুন।